যারা গণতন্ত্রের পথে বাধা তৈরি করতে চায় তাদের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো গণমাধ্যম সম্মেলন। এতে অংশ নিয়ে জ্যেষ্ঠ সাংবাদিকরা বলেন, নির্বাচিত সরকার আসলেই গণমাধ্যম সবকিছু পেয়ে যাবে এমনটা ভাবার কারণ নেই। তবে স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে বেশি লাভবান হয় বলে মত তাদের। দেশে সাম্প্রতিক মাসগুলোতে তথাকথিত মব ভায়োলেন্স বা সংঘবদ্ধ সহিংসতা কেবল রাজপথে সীমাবদ্ধ থাকেনি, তা সরাসরি আঘাত এনেছে সংবাদপত্রের দপ্তর এবং সাংবাদিকদের নিরাপত্তার ওপর। এমনই এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হলো গণমাধ্যম সম্মেলন। সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব ও সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। জেলা লেভেলে কিংবা উপজেলা লেভেলে যে কাজ করব, আলোচনায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ। আমরা যারা ঢাকার বাইরে থেকে যারা এখানে এসেছেন, আমরা 24 ঘন্টায় একটা অনিরাপদ পরিস্থিতির মধ্যে এখন বসবাস করছি। দায়িত্বশীল গণমাধ্যম যে ভয়হীন পরিবেশে কোনো বাধা ছাড়াই চলতে পারে সেই আবেদন নিয়ে এসেছি। দুইটি পত্রিকার কার্যালয়ে হামলা ও অগ্নি সংযোগের কড়া সমালোচনা করেন সম্পাদকরা। গুরুত্ব দেন স্বাধীন সাংবাদিকতায়। গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবার মাধ্যম হিসেবে যে সমস্ত প্রতিষ্ঠান কাজ করেন সেগুলোকে স্তব্ধ করে দেবার জন্য যারা নানাভাবে রাষ্ট্রের দিক থেকে, সরকারের দিক থেকে, আইনগতভাবে আইনের বাইরে মার্শালের মাধ্যমে যারা স্তব্ধ করতে চান, সম্মিলিত প্রয়াসগুলো গ্রহণ করার প্রয়োজন সমস্ত প্রতিবন্ধকতার বিরুদ্ধে। যেই সমাজে স্বাধীন সাংবাদিকতার বিচরণ খুব বলিষ্ঠ, সেই সমাজ গণতান্ত্রিক হয়, সেই সমাজ বৈষম্যহীন হয়। অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে ঐক্যের গুরুত্বের কথা উল্লেখ করেন কেউ কেউ। কিন্তু ঐক্যবদ্ধ হতে হলে আপনাদের বিকল্প কিছু আরো গুণ থাকতে হবে, যাতে আপনার সাংবাদিকতা কিছুদিন হলেও বাদ দিয়ে অন্য কিছু নির্ভরশীল করতে পারেন। কেন মাসের শেষে টাকাটাই হচ্ছে প্রধান কথা। টাকা যাতে নিশ্চিত হতে পারেন, কিন্তু দয়া করে আপনারা চিন্তা করুন। এটা আমাদের ভাবার কোনো কারণ নাই। আগামী সরকার, নির্বাচিত সরকার আসলে আমাদের সব কিছু আমরা পেয়ে যাব। অতীতে হয়নি, এখনও হবে না। আগামীতে ভাবনাটাও আমাদের জন্য সাবধানের সতর্কতার সঙ্গে আমাদেরকে ভাবতে হবে। গণমাধ্যম সংস্কার কমিশন গঠন হলেও সেই রিপোর্ট বাস্তবায়নের উদ্যোগ না থাকায় এর সমালোচনা করেন সম্মেলনে অংশগ্রহণকারীরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।